আর মিষ্টি কুমড়ো আছে। মিষ্টি কুমড়ো তাও হবে ছোলা দিয়ে। এই আলুটা দেবো, খুঁজে পাচ্ছেন এই যে ছোট মতন আলুটা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি খুবই ভালো আছেন। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আর আজকে আমার মনটা খুব খুশি খুশি। কেন বলুন তো? গেস করুন। হ্যাঁ, আসলেই হয়েছে কি, আমি আমার পুরানো বইপত্র সব খুঁজতে গিয়ে আমার পুরাতন একটা ডায়েরি খুঁজে পেয়েছি। আর হ্যাঁ, এই ডায়েরির মধ্যেই আছে অনেক কিছু। আমি আগে একটু না বলবো না, ডায়েরিটা যখন পড়বো তখনই বলবো এই ডায়েরির ভিতর কি কি আছে। সবই থাকবে এই ভিডিওতে। তবে তার আগে চলুন আজকে এই চিলেঘরের ছাদটা একটু উঠে দেখব। হ্যাঁ বন্ধুরা, চিলেঘরের ছাদে উঠতে চলেছি। আর এখান থেকে চারপাশের ভিউটা অসাধারণ লাগে আমার। ছোটবেলায় আমার যখনই মন খারাপ থাকতো, এই চিলেঘরের ছাদে বসে আমি অনেকটা সময় কাটাতাম। চারিপাশে যেন সবুজের সমুদ্র, আর তার মাঝে আমি একটা জাহাজের উপর দাঁড়িয়ে আছি, এই রকম ফিলিংসটা আসে। আরও যখন হাওয়ায় এই গাছগুলো দোলে, মনে হয় যেন সমুদ্রে ঢেউ এসেছে। এখন তো তেমন সময় পাই না, তাই ছাদে আর তেমন ওঠা হয় না, কিন্তু মাঝে মাঝে এই ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য আমাকে উঠতেই হয়। তাই আজকে উঠেছি, যতক্ষণ দেখে নিই ভিতরে কতটা ময়লা জমে আছে। সেই সঙ্গে দেখতে পেলাম একটা বিড়ালকে, মনের সুখে কান চুলকাচ্ছে। আহা! ছাদ থেকে নেমে চলে আসলাম আমার ছোট্ট বাগানে। এই বাগানে কি কি আছে সবই দেখাবো আপনাদের। এই যে আমি কিছু লাউয়ের দানা পুঁতেছিলাম, কিন্তু এখনো চারা বের হচ্ছে না। আরও কিছু বাহারি গাছ, সবই দেখাচ্ছি। কেমন লাগছে, কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ছোট্ট বাগানটিতে যেমন আছে বিভিন্ন ফুলের গাছ, বাহারি গাছ, তেমনই আছে আম গাছ, কাঁঠাল গাছ, সবেমাত্র বসানো হয়েছে। একটা কলা গাছও আছে, সেই সঙ্গে আছে শিউলি ফুলের গাছ, জবা ফুলের গাছ। আম গাছগুলো বেশ বড় হয়েছে, কাঁঠাল গাছগুলো বড় হয়েছে। সেই সঙ্গে আছে একটা অড়হর কলাই গাছ। এটা নাকি জন্ডিসের পক্ষে খুবই উপকারী, তাই গাছটা আর আমরা কেটে ফেলিনি। বাগানটা আলো করে আছে এই মোরগজোটা গাছটা। আপনাদের ওখানে এই ফুলের গাছকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গাছটা অনেক লম্বা, প্রায় 10-12 ফুট উচ্চতা। তো ফ্রেন্ডস, ফাইনালি এখন আমি এই ডায়েরিটা পড়তে চলেছি। এর ভিতরে আমার জীবনের প্রথম কবিতা আছে, সেটাই পড়ব। আর হ্যাঁ, বলে রাখি, আমার এই কবিতার ডায়েরি থেকে অনেকগুলো কবিতাই প্রকাশিত হয়েছিল বিভিন্ন পত্রিকায়। তো একটা পত্রিকা থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এইটা চিঠি, এটা আগে পড়ে শোনাই। এটা হলো হলুদ পাখি পত্রিকা থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, আমার একটা কবিতা প্রকাশিত হয়েছিল, সেই জন্যই হলুদ পাখি পত্রিকা তার থেকে চিঠি পাঠিয়েছিলেন। এটা 5ই এপ্রিল 2015 রবিবার বিকেল 3টের সময় এই অনুষ্ঠানটি হয়েছিল। তো এগুলো এক একটা স্মৃতি। আমার ডায়েরির প্রথম কবিতা ছিল এটাই, আজ থেকে প্রায় 10-11 বছর আগে লেখা, জল বাঁচাও। সেটা একটু পড়ে শোনাই। কবিতার নাম জল বাঁচাও। বুঝেও বোঝে না কিছু অবুঝের দল, যারা ইচ্ছা মতো নষ্ট করে পানীয় জল। জলই যে জীবন, এছাড়া দিন কাটে না, তবুও তারা জল অপচয় বন্ধ করে না। এই জলের অপচয় যদি বন্ধ না হয়, তবে ভবিষ্যতে আছে মোদের কতই না ভয়। ভূগর্ভের জল পরিমাণ এতই অল্প যে ভবিষ্যতে তা হবে রূপকথারই গল্প। তেষ্টার জলও প্রকৃতিতে পাবে না আর, দোকানে দোকানে পাবে বিষাক্ত পানীয়ের বাহার। তাই করোনা নষ্ট আর জল বাঁচাও প্রতিদিন,
এভাবেই শোধ করো অতীতের ঋণ, তাই প্রতিজ্ঞা করো সবে বাঁচুক জল, বাঁচুক জলাশয়, সঞ্চয় হোক জলের, অপচয় নয়। আজ থেকে 10-11 বছর আগে আমার মেন্টালিটি এমনই ছিল। তখনই আমি এরকম একটা কবিতা লিখেছিলাম, কারণ আমি যখন স্কুলে যেতাম রাস্তা দিয়ে হেঁটে বা কোথাও যেতাম, দেখতাম প্রচুর পরিমাণে জল নষ্ট হচ্ছে। আর আমার মনে হয়েছে যে ভূগর্ভের জল সেটা তো খুবই অল্প পরিমাণে আছে, আর ওটা তো বাড়ছে না দিনে দিনে, উল্টে কমতেই আছে। আর আমরা যদি এইভাবে ব্যবহার করতেই থাকি তাহলে একদিন এমনভাবে কমে যাবে জল যে আমরা হয়তো আর পাবো না। সত্যি এই কথাটা তো ভুল নয় না? তো এই নিয়েই আমি কবিতাটা লিখেছিলাম। কেমন হয়েছে বলবেন অবশ্যই, আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।